আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমরা প্রতি সপ্তাহে আমাদেরকে ক্লাস করাচ্ছিলেন একটি বই থেকে, দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। তো আজকে একটি স্পেশাল ক্লাস, শায়খ আমাদেরকে একটি ক্লাস দিচ্ছিলেন আম, সহি আকীদা এবং মানহাজের উপরে, এবং সহি আকীদা এবং মানহাজের অনুসারীদের বৈশিষ্ট্য কি সম্পর্কে। তো ইনশাল্লাহ শায়খ কন্টিনিউ করবেন গত সপ্তাহে আমরা যেখানে শেষ করছিলাম ওইখান থেকে। জি, শায়খ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দুর্দান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত ও যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা দুরুস মুহিম্মা লিআম্মাতিল উম্মার দার্স নিয়মিত গ্রহণ করছিলাম। আর গত সপ্তাহে আমরা একটি আলাদা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করি, সেটা হলো সহি আকীদা ও মানহাজ কি, এবং সহি আকীদার অনুসারীদের গুণাবলী বা বৈশিষ্ট্য। এ সম্পর্কে আমরা একটি পাঠ গত সপ্তাহে পেশ করেছিলাম। সেখানে আকীদা এবং মানহাজ বলতে কি বোঝায়, এর সাথে সহি আকীদা ও সহি মানহাজ এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং সহি আকীদা ও মানহাজ যখন আমরা বলবো, তখন কোরআন এবং সহি সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। এই এই দুটি পরিহার করা যাবে না, বরং এ দুটির আলোকেই আমাদের জীবন গড়তে হবে। তার গুরুত্ব এবং তার মর্যাদা, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা সহিহ আকীদার যারা অনুসারী, তাদের গুণাবলীগুলো সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে এবং পয়েন্ট ভিত্তিক আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কোনো নতুন মাযহাব নয়, এবং এটা কোনো নব আবিষ্কৃত শব্দ নয়, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থ হলো এরা ওই সমস্ত লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম যেই পথ ও মতের উপরে ছিলেন, সেই পথ ও মতকে যারা আঁকড়ে ধরেন, তারা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া মাযহাবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ মাযহাবুন কাদীম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এদের যে পথ ও মত, এটা নতুন নয়, এটা পুরাতন। মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু, এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথটি সবার কাছে পরিচিত ছিল। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন তাদেরকে সৃষ্টি করার পূর্বেই ফাইন্নাহু মাযহাবুস সাহাবাতি আল্লাযীনা তালাক্কাউ আন নাবিয়্যিহিম। তো এখন বর্তমান সময়ে আমাদের সমাজে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, হানাফি মাযহাবের নামে হানাফি মাযহাবের নামে প্রচুর পরিমাণ গোঁড়ামি এবং কোরআন ও সহিহ হাদিস বহির্ভূত মাসলা মাসাইলকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মূলত ইমাম সাহেব রাহিমাহুল্লাহ তিনি এই পথ মতের অনুসারী ছিলেন না। এরা নিজেদেরকে একটা নতুন দলে পরিণত করেছে, যারা অধিকাংশ ফারঈ বা ফিকহি মাসালাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণের দাবি করলেও অনেক মাসালাতে তারা তাকে অনুসরণ করে না।
এবং আকিদাতে তো তাকে সম্পূর্ণরূপে তারা প্রত্যাখ্যান করেছে। আকিদার ক্ষেত্রে তারা আশায়রা এবং মাতুরিদি আকিদায় বিশ্বাসী। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ভিডিওটা অফ করে দেন একটু ভাইয়া প্লিজ। কন্টিনিউ করেন প্লিজ, ইনশাআল্লাহ। আহলুস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করতেন। আপনারা শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি আল ফিকহুল আকবার, যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব, এটা অধিকাংশ ক্ষেত্রেই তার দিকে নিসবত করা হয়েছে, অন্যের দিকে এই কিতাবটি নিসবত করা হয়নি। ফলে সেখানে সেই কিতাবটি আমিও এক সময় চটি কিতাব আল ফিকহুল আকবার বলতে উনি আকীদার বিষয়গুলোকে বুঝিয়েছেন। সেখানে যে আকীদা তিনি উল্লেখ করেছেন, সেখানে আল্লাহর আকারকে স্বীকার করা হয়েছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া সেটা তিনি স্বীকার করেছেন। শুধু সেই ক্ষেত্রে তিনি একটা ছোট্ট বিষয়ে একটু অন্য ইমামদের থেকে আলাদা মত পোষণ করেছেন, যেটা তার সামান্য ছোট ভুল বলে আমরা মনে করতে পারি। যেমনটি আমরা ইমানের ক্ষেত্রে বলি, ইমান হলো কালেমায়ে তাওহীদকে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। তো উনি ইমানের সংজ্ঞায় শুধু বলেছেন যে কালেমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করা, এটা হলো ইমান। আমল এটা ইমানের অংশ নয়। বাকি ইমামদের সাথে এই ক্ষেত্রে তার একটা মত বিরোধ বা পার্থক্য রয়েছে, তবে এই ক্ষেত্রে ওনারটা ভুল, বাকি ইমামদেরটা ঠিক। কারণ আল্লাহ তাআলা আমলকে ইমান বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমলকে ইমান বলে উল্লেখ করেছেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বা 17 মাস বাইতুল মাকদেসের দিকে, প্যালেস্টাইন মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। তো এরপরে কেবলা পরিবর্তন করা হলো। তখন ইয়াহুদি এবং মুনাফিকরা বলল যে তাহলে যারা প্যালেস্টাইন মসজিদ আকসার দিকে মুখ করা অবস্থায় মারা গেছে, তো ওদের আমল তাহলে নষ্ট হয়ে গেছে, ওরা আল্লাহর কাছে ধরাশায়ী হবে, জাহান্নামে যাবে ইত্যাদি। মানে মনে যা চাই তাই তারা বলতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাহুম আও ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। আই আমালাকুম আও সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, মসজিদ আকসার দিকে তোমরা যে সালাত আদায় করেছো 16-17 মাস, ওই অবস্থায় যারা মারা গেছে, এই আমলটা তোমাদের নষ্ট করা হবে না। তো ওইখানে আমলের কথা বলতে গিয়ে বা সালাতকে নষ্ট করা হবে না, সেখানে ঈমান শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই ক্ষেত্রে ছোট্ট একটা দ্বিমত ইমাম রাহিমাহুল্লাহর সাথে অন্যদের আছে। কিন্তু আমাদের বর্তমান সময়ের যারা মাযহাবী ভাইয়েরা, তারা প্রচন্ড গোঁড়া। হ্যাঁ, এরা একঘেয়েমি এবং গোঁড়া, এবং নিজেরা যা বুঝে বা প্রচলিত গতানুগতিক তারা পথ ও মতের অনুসরণ করে। তো এই ইমামগণ আসার পূর্বেই যে পথ ও মত ছিল, সেটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ ও মত। যদিও এই ইমামদেরকে আমরা বের করে দিচ্ছি না, কিন্তু এই ইমামদের কেন্দ্র করে যারা তৈরি হয়েছে এবং ইমামের কথাকে এতটা গুরুত্ব দেয় যে হাদিস তাদের সামনে আসলেও তারা হাদিসকে প্রত্যাখ্যান করছে, এবং তারা মাযহাবের নামে আহ, এই আপনার এই মানুষের মানুষের ভিন্ন মাসালাকে তারা হাদিসের উপরে অগ্রাধিকার দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে সকল ইমামগণের পূর্বেই সাহাবায়ে কেরাম ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সেই হুম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ হলো সেই পথ
যেটা সাহাবায়ে কেরাম ছিল, আর সাহাবায়ে কেরাম তাদের আগেই ছিলেন, ফলে এটাকে কোনো নতুন কথা বলা যাবে না। তবে হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই শব্দটা হয়তো সাহাবাদের যুগে তাদেরকে এই নামে নামকরণ করা হতো না, কিন্তু আহ, এর অর্থ এই নয় যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে নিজেদেরকে পরিচয় দিবে তারা বিদাতি দল, বরং বাল মাযহাবু আহলিস সুন্নাহ হুয়া মা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতুহু মিন বাদিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে তাবেঈন, তাবেঈন তাদের পথে যারা চলে গেছেন, চলছেন, চলবেন, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেই গণ্য হবে। শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন, সম্ভবত বিন বাজ, আমরা দুরুস মুহিম আলী আহমদুল উম্মাহ যে শাইখের কিতাব পড়ছি তারও ওস্তাদ, তিনি বলছেন ফাআহলুস সুন্নাহ আল মাহদা আস-সালিমুনা মিনাল বিদআ, যারা খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বিদআত থেকে মুক্ত। আল্লাযীনা তামাসসাকু বিমা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আঁকড়ে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও মতের উপরে ছিলেন, তার সাহাবায়ে কেরাম ছিলেন, ফিল উসুলি কুল্লিহা, প্রতিটি মূলনীতিতে, প্রত্যেক কাজের মূল যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে তারা তাদেরকে আঁকড়ে ধরেন। উসুলুত তাওহীদ ওয়ার রিসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে তাওহীদ দিয়েছেন এবং রিসালাতের মাধ্যমে যে মাসলা মাসাইল দিয়েছেন, ওয়াল কদরি ওয়া মাসাইলিল ঈমান ওয়া গায়রিহা, আহ, এই তাকদীরের প্রতি বিশ্বাস, তার ভালো মন্দের প্রতি বিশ্বাস, এবং ঈমানের অন্যান্য মাসাইল, ওয়া গায়রিহিম মিন খাওয়ারিজিন ওয়া মু'তাজিলাতিন ওয়া জাহমিয়্যাতিন ওয়া কাদারিয়্যাতিন ওয়া রাফিদাতিন ওয়া মুরজিয়াতিন ওয়া মান তাফাররা'a মিনহুম কুল্লুহুম মিন আহলিল বিদআ আল ইতিকাদিয়্যাহ। তো বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবা ইকরাম যেই মূল নীতির উপর ছিলেন, বিভিন্ন বিষয়ের ইমানের উপরে, আমলের উপরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেই পথ ও মতকে অনুসরণ করেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছাড়া যারা রয়েছে এরা হলো নতুন 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 আকীদা এরা তৈরি করে সেই আকীদাকে তারা গ্রহণ করেছে। এই সমস্ত ভ্রান্ত পথভ্রষ্ট দলের কিছু নাম তিনি এখানে উল্লেখ করেছেন। তারা হলো খারিজি, মু'তাজিলা, জাহমিয়া, কাদারিয়া, রাফিদা, মুরজিয়া, ওমান তাফাররা মিনহুম, এবং এদের থেকে আরো যারা শাখা উপশাখা বের হয়েছে, কুল্লুহুম মিন আহলিল বিদআ ইল ইতিকাদিয়া, এরা সকলেই আকীদার ক্ষেত্রে বিদাতি, বা বিদাত বলতে নতুন বোঝাচ্ছে, নতুন নতুন আবিষ্কৃত, কিন্তু সেই বিদাতটা দুই ধরনের হয়, একটা হলো মুকাফফিরা, এটা হলো মুফাসসিকা। কিছু বিধান মানুষকে ফাসিক বানায়, মানে ছোট বিদাত, আর কিছু কাফের বানিয়ে দেয়। তো এই আকীদাগত যে বিদাত গুলো বা নতুনত্ব গুলো তারা তৈরি করেছে, সেগুলো মানুষকে কাফের বানিয়ে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, কারণ সেটা উসুল মূলনীতির অন্তর্ভুক্ত, সেটা উসুল বা মূলনীতির অন্তর্ভুক্ত। যাই হোক, এরপরে আমরা এই সহিহ আকীদার অনুসারীদের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, তার মধ্যে একটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ইত্তিবাউহুম আলাল হক, তারা সত্যের অনুসারী হবেন, সত্যের অনুসারী হবেন। হ্যাঁ, তো বলা হয়েছে একটা প্রবাদ বা হাদিসেরই অংশ, যে আল হাক্কু দাল্লাতুল মুমিন। হ্যাঁ, আল হাক্কু দাল্লাতুল মুমিন, সত্য মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। ফামিন ফামিন আইনা ওয়াজাদাহু আখাযাহু, সে এই সত্য যেখানেই পাবে সেখানেই সে এটা গ্রহণ করবে। আপনারা জানেন যে একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল বা যাকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রাখলেন। রাত্রে দেখলেন একটা লোক এসে সেখান থেকে কিছু চুরি করে নিচ্ছে। তিনি একদিন, দুই দিন ধরলেন, তৃতীয় দিনও ধরলেন। প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফজরের সময় জিজ্ঞাসা করলেন, তোমার চোরের কি অবস্থা? আর চোর তিন দিনই কাকুতি মিনতি করলো যে আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আছে, তারা গরিব, এজন্য দারিদ্রের তাড়নায় আমি চুরি করেছি, ইত্যাদি ইত্যাদি তাকে অজুহাত দেখালো। কিন্তু তৃতীয় দিন তিনি তাকে নিয়ে যাবেন, তখন সে বলল যে নাকি আমি তোমাকে এমন কিছু শিক্ষা দেব যার এবং কিছু একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তোমাকে তোমার সম্পদকে
রাত্রে হেফাজত করবে আর তুমি আমাকে ছেড়ে দিবে। তো বললো ঠিক আছে তাহলে তাই করো। তৃতীয় দিন তাকে ছেড়ে দিলেন, কিন্তু একটা দোয়া শেখালেন, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনেরই আয়াত, কিন্তু এটা এই ক্ষেত্রে আমলযোগ্য এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানা ছিল না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে উনি ঘটনা বর্ণনা করলেন। তো উনি বললেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তোমাকে কথাটা সত্য বলেছে কিন্তু সে মিথ্যাবাদী। বললেন যে তুমি কি জানো 3 দিন ধরে কার সাথে তুমি এই চোর চোর খেলা খেলছো? তো উনি বললেন আল্লাহ রাসূলু আলাম। বললেন ফাইন্নাহু শাইতান, এ হচ্ছে শয়তান। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে শয়তানের কাছ থেকেও সত্য পেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেটা তিনি গ্রহণ করেছেন। তো এই জন্য বোঝা যায় যে একটা লোক বাতিলপন্থী হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার কথা ঠিকও হতে পারে। হ্যাঁ, কোনো এক বিষয়ে তার কথা ঠিক হতে পারে, সব বিষয়ে নয়। তো এই জন্য 1 নম্বরে সহি আকীদার অনুসারীরা তারা সহি যখন লাগিয়েছে তখন অবশ্যই তারা সত্যের অনুসারী হবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াবিল জুমলাতি ফাসসিবাতু ওয়াল ইস্তিকরারু ফি আহলিল হাদিসি ওয়াস সুন্নাহ। হ্যাঁ, এই সিবাত মানে স্থায়িত্ব, এটা আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেই পাওয়া যায়। আদআফু আদআফু মা হুয়া ইনদা আহলিল কালামি ওয়াল ফালসাফা, যারা মান্তিক শাস্ত্রবিদ, যারা বিদাতি, যারা বিপদগামী, তারা তাদের পথে কোনো সময় অবিচল থাকতে পারে না। তারা সেই পথগুলো থেকে বিচ্যুত হয়ে যায়, এবং আজকে একটা বলেছে তো কালকে আর একটা বলে। ওয়াজালিকা বিসাবাবি সিহহাতি তাওহীদিহিম ওয়া ওয়া ইত্তিবাইহিম। কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এক পথ ও মতের উপরে দৃঢ় থাকেন? এটার কারণ হলো যে তাদের যে মাযহাব, তাদের যে তৌহিদ, তাদের যে অনুসরণ, এটাই সত্য। যাই হোক, কথাগুলো আমরা যদি বিস্তারিত বলি তাহলে অনেক সময় যাবে। এই জন্য আমি বলছি শুধু পয়েন্টগুলো আমরা বলতে পারি। 1 নম্বর ইত্তিবাউহুম আলাল হক, তারা সত্যের অনুসারী হবেন। 2 নম্বর ইত্তিফাকুহুম আলা উমুরিল আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আকীদার ব্যাপারে সবাই একমত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আরব অনারব আজম, আজমি, আজমি বলা হচ্ছে অনারবদেরকে, আরব অনারব, কে ইংলিশ হলো, কে আমেরিকান, কে ফ্রান্সি, কেউ রাশিয়া, কে বাঙালি, কে সৌদিয়ান, এগুলো বিষয় না। এই সকল ক্ষেত্রে আমাদের আকীদার মিল থাকবে, সকল ক্ষেত্রে আমাদের আকীদার মিল থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা সেটা উপলব্ধি করি, আপনারা হয়তো সেটা উপলব্ধি করেন। যদিও হয়তো কোনো বিষয় কারো অজানা থাকতে পারে, কিন্তু আমাদের আকীদা আলহামদুলিল্লাহ সকলের এক। কোনো ক্ষেত্রে জানা না থাকলে আমরা আহলুল ইলম এবং আহলুল যিকর, যারা কোরআন হাদিসের ইলম রাখে, তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেই। তাহলে ইত্তেফাকুহুম আলা উমুরিল আকীদা, আহলুস সুন্নাহ ও সহিহ আকীদার অনুসারীদের দ্বিতীয় গুণ হলো তাদের আকীদা সকলের এক। ওয়া আদমু ইখতিলাফিহিম মা ইখতিলাফি জামানি ওয়াল মাকান, এবং তাদের আকীদা সময়ের সাথে, সময় এবং স্থানের পরিবর্তনে তাদের আকীদা ও ঈমান পরিবর্তন হয় না। হ্যাঁ, তাদের আকীদা ও ঈমান পরিবর্তন হয় না। 3 নম্বর হচ্ছে ইতিকাদুহুম আন্না তরিকাতাস সালাফিস সালিহ হিয়াল আসলামু ওয়াল আ'লামু ওয়াল আহকাম। হ্যাঁ, তারা এই বিশ্বাস করেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তারা এই বিশ্বাস করেন যে সালাফগণের, সালফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন যেই পথ ও মতের উপরে ছিলেন, সেটাই হলো আমাদের জন্য সব অধিক নিরাপদ, এবং সেটাই হলো হিকমতময়, এবং সেটাই হলো সবচাইতে সঠিক জ্ঞানের অনুগামী এবং কাছাকাছি। তাহলে এটা আমাদের বিশ্বাস যে সালফে সালেহিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা চলে গেছেন, যারা আছেন, যারা আসবেন এই পথের উপরে, তাদের আকীদা যেটা, এটা হলো সবচাইতে নিরাপদ দুনিয়া এবং আখিরাতে। 4 নম্বরে আন্নাহুম আ'লামুন নাসি বিআহওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা সহিহ আকীদার অনুসারী, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অবস্থা, কাজ এবং আহ, এই সকল বিভিন্ন বিষয়ে তারা বেশি অবগত। লিযালিকা ফাহুম আশাদ্দুন নাসি হুব্বান লিসুন্নাহ, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সর্বাধিক মহব্বত করেন সুন্নাতকে, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অধিক জানেন, এজন্য তারা সুন্নাতকে
অধিক ভালোবাসেন। ওয়া আহরাসুহুম আলা ইত্তিবাইহা, এবং সবচাইতে তারাই বেশি আগ্রহী সুন্নাতের উপরে। আমাদের সমাজে আপনারা এখন দেখবেন যে কত দল মত নির্বাচনের জন্য। কালকে না পরশুদিন চরমনায়ের পীর সাহেব বলছে যে আমি কি করতে পারি চিন্তা করলাম, তখন 15টা মন্দিরে মনে হয় 50,000 টাকা করে 7.5 লক্ষ টাকা সে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আসওয়াদ আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন আবুল আসওয়াদ আদ-দুয়ালিকে, যে যত উঁচু কবর পাবে এগুলো মাটি মাটি বরাবর করে দেবে, যত মূর্তি পাবে এগুলোকে এই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমাদের দেশ গণতন্ত্রের দেশ, এখানে এগুলো এইভাবে ভাঙ্গার কোনো সুযোগ নাই। যদি জিহাদ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে আমি মূর্তির কাছে গিয়ে মূর্তি নির্মাণের জন্য আমরা টাকা দেব? এটা একটা ইসলামী দলের নেতা বলতে পারে, করতে পারে? তার ইমান কি আছে? তো এই জন্য এগুলো আমাদের সমাজে যারা আছে তারা সুন্নাতের কাছাকাছি নয়, বরং সুন্নাত থেকে হাজারো মাইল দূরে তারা অবস্থান করছেন। তো এই জন্য যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সালাফি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, হুম আহরাসুন নাস আলা ইত্তিবাইহা, তারা সুন্নাতের সবচাইতে বেশি অনুসরণে আগ্রহী। ওয়া আকসারুহুম মুওয়ালাতান লি আহলিহা, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা কোরআন ও হাদিসের অনুসরণ করে, তারা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি দেখবেন যে আপনি নিজেকে খেয়াল করুন যে আপনি রফল ইয়াদাইন করতেছেন, আপনি আহ, এই বুকের উপর হাত বেঁধে নামাজ যখন পড়ছেন, তখন আপনারই একজন সহিহ আকীদার ভাই যদি আপনাকে দেখে, তাহলে দেখবেন যে ও আপনার কাছে ছুটে আসছে, আরে এখানে তো সবাই হানাফি, সবাই তো এখানে দেখি যে বিদাতি অনুসারী, তো এই ভাইটা তো আলহামদুলিল্লাহ সঠিকভাবে আমল করছে। আপনি তার কাছে ছুটে যান, তার সাথে পরিচিত হন। এমন একটা ঘটনা হঠাৎ একবার ঘটেছিল যে আমার বন্ধুর এক ভাই, সে এক এলাকায় গেছে, তো আমার এক চাচা ছিলেন সেখানে। তো তিনি নামাজ পড়ছেন, রফুল আযান করছেন, বুকের উপরে হাত বাঁধছেন, আমিন বলছেন। তো তিনি তার কাছে ছুটে গেলেন, বললেন ভাই আপনার বাসা কোথায়? তো পরিচিত হলো, পরে দেখা গেল যে উনি বললেন যে আমার ভাইস্তে পড়ে মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়াতে। উনি বললেন আমার তো ভাই পড়ে। দেখা গেল তার সাথে আমাদের একটা পরিচিতি হয়ে গেল। তো এটা আমি এই জন্য বললাম যে আকসারুহুম মুওয়ালাতান লি আহলিহা, আমরা যেখানে থাকি না কেন, আমরা সহিহ আকীদার ভাইদেরকে ভালোবাসি, সহিহ আকীদার আলেম ওলামাকে আমরা ভালোবাসি। 5 নম্বরে হচ্ছে হিরসুহুম আলা নাশরিল আকীদা as-সহিহা। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সহিহ আকীদার অনুসারী ভাই ও বোনেরা, তারা যখন আলহামদুলিল্লাহ সত্যটা জানলেন, সত্যের উপরে নিজে আমল করলেন, তখন তারা তৃতীয় পথ গ্রহণ করেন। সেটা হচ্ছে সহিহ আকীদার যে দাওয়াত, এটাকে তারা প্রচার ও প্রসারের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। নাশর আকীদা সহিহা ওয়াদ দ্বীনিল কাওয়িম, এবং সঠিক দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আগের দিনে মাদ্রাসা সহিহ আকীদার মাদ্রাসাগুলো থেকে মাত্র অল্প 15-20 জন ছাত্র ফারেক হলেও তাদের চাকরি বাকরির কোনো ব্যবস্থা হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ যারা সহিহ আকীদা শিখেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, এখন তারা বিভিন্ন জায়গায় সহিহ আকীদার মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার ইত্যাদি তারা তৈরি করছেন। যার ফলে দেখা যাচ্ছে যে এটা কেন, এটা এই জন্যই যে আলহামদুলিল্লাহ আমরা যেটা গ্রহণ করেছি, যে সত্য, যে তাওহীদের অমীয় বাণী ও সুধা আমরা পেয়েছি, সেটা অন্য মানুষও পাক, এই আশা থেকেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করছেন। যদিও আমার বিদাতীদের দ্বারা চরম ভাবে আমরা আক্রমণের শিকার হয়েছি। আমরা এই আক্রমণের নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এখন ওই আজহারি, মামুনুল হক, আবরার, শেখ আহমদুল্লাহ, এরা কিন্তু মুখ খুলবে না। এদের মুখে এখন মানে হয় কষ্টিপ, মনে হয় কষ্টিপ লেগে গেছে। এই যে সিলেটের মৌলভীবাজারে আমাদের সহিহ আকীদার একটি মসজিদ উদ্বোধন করতে দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ যে সেটা ভাঙেনি তারা, সেখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীও আছে, কিন্তু সেই মসজিদের তালা দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ঘরে তালা, নাউজুবিল্লাহ মিন জালিক। এদের হালাকাত, এদের ধ্বংস কতই না কাছাকাছি। এরা মন্দিরে গিয়ে এই আপনার এই 50,000 টাকা করে এক এক মন্দিরে দেয়, আর আহলে হাদিস মসজিদে তারা তালা দেয়। আল্লাহ এদেরকে হয় হেদায়েত দান করুক, আর না হয়তো এদেরকে ধ্বংস করে দিক মহান রব্বুল আলামিন। এরা এর আগে মসজিদ গুলো পুড়িয়ে দিয়েছে, কিতাবাদি পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, লুট করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঘাচঙে তারা এই কাজটি করেছে। তাদের গং যারা রয়েছে লুৎফর ফরাইজি সহ আরো অন্য যারা রয়েছে তারা এটার আঞ্জাম দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বাকিরা মুখে কুলু পেটে আছে, একটা কথা বলে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে কিয়ামত পর্যন্ত এরা এদের একটা দল সত্যের উপরে কায়েম থাকবে এবং প্রকাশ্য থাকবে, এবং যারা তাদের ক্ষতি করতে চাইবে ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমাদের টিনের মসজিদ ভেঙে দেয়, যেমনটি গাইবান্ধাতে ভেঙে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সেখানে আবারও আমাদের সহিহ আকীদার বহুতল ভবন হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, ইসলামী মার্কাজ হবে ইনশাআল্লাহ। সেখানে তারা যত হিংসা করুক করুক, কিন্তু তাদের নাকের ডগার উপর দিয়ে ইনশাআল্লাহ সহিহ আকীদার প্রচার প্রসার হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, ওয়াসাতিয়াতুহুম বাইনাল ফিরাকি ওয়াত তাওয়াইফ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার ভাইয়েরা তারা সকল বিভিন্ন দল যেগুলো আছে এগুলোর মধ্যে মধ্যমপন্থী দল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলুল সুন্নাতি ফিল ইসলাম কা আহলিল ইসলামি ফিল মিলালিল উখরা। আহলুস সুন্নাহ ইসলামের মাঝে তো অনেক দল, ইসলামে অনেক দল, তাদের মধ্যে সবচেয়ে মধ্যমপন্থী দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যেমনটি উম, মুসলিমরা অন্যান্য বাতিল দিন ধর্মের মাঝে, অর্থাৎ হাজারো বাতিল দিন ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আরো কত কি দিন ধর্ম আছে, এগুলোর মধ্যে ইসলাম ধর্ম যেরকম সঠিক, ঠিক ইসলাম ধর্মের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পথ ও মত, এটা হলো সঠিক। আর সবসময় আপনারাও আপনাদের কাজে কর্মে মধ্যম পন্থা বজায় রাখবেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটি যেন না হয়। 6 নাম্বার গেল। 7 নম্বরে হিরসুহুম আলাল জামাআতি ওয়াল উলফা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য ও গুণ হচ্ছে যে তারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে, বিভিন্ন বিষয়, দুনিয়াবী বিষয় তারা ছাড় দিয়ে হলেও সত্যের উপরে অবিচল থাকার চেষ্টা করে, নিজেরা পরস্পরকে ভালোবাসে। ওয়া দাওয়াতুহুম লাহা ওয়া হাসুন নাসি আলাইহা। তারা সহিহ আকীদার দাওয়াত দেয় মানুষকে, এবং সহিহ মানহাজের দাওয়াত দেয় মানুষকে এই পথে উদ্বুদ্ধ করে। ওয়া নাবযুহুম লিল ইখতিলাফ ওয়াল ফুরকাতি বাইনা আহলিল আকীদাতি ওয়াত তাওহীদ। এবং তারা সহিহ আকীদার অনুসারীদের মধ্যে যেই ইখতিলাফ, মতবিরোধ, বিচ্ছিন্নতা, এগুলোকে পরিহার করেন। ওয়া তাহযীরিন নাসি মিন যালিক। এবং তারা মানুষকে এই ব্যাপারে সাবধান ও সতর্ক করেন। কাইফা লা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাল, কিভাবে আহ, এই এটা তারা করবেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন, তিনটি কাজকে তোমাদের জন্য অপছন্দ করেন। আর আল্লাহ যেগুলো পছন্দ করেন সেগুলো হচ্ছে আনতা আবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে এবং তোমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং দলিল আসার পরে, প্রমাণ আসার পরে তারা মতবিরোধে লিপ্ত হয়েছে। উলাইকা লাহুম আযাবুন আযীমুন, এবং তাদের জন্য রয়েছে অনেক বা বড় শাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসউদ্দু বুজুহ, যেদিন অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা কালো ও মলিন হয়ে যাবে, সেই দিন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা তারা তাদের চেহারা হবে উজ্জ্বল, আর যারা আহলুল বিদআহ বিদাতি যারা তাদের চেহারা হবে কালো, নাউজুবিল্লাহি মিন যালিক। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সহিহ আকীদার ভাইদের অনুসারী হচ্ছে এই গুণাবলী হচ্ছে, আপনার বৈশিষ্ট্য হচ্ছে আল ইখতিসারু ফিত তালাক্কি আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। তারা এই বিভিন্ন আগডুম বাগডুম স্থান থেকে, কিতাবে আছে, বুজুর্গানের দিন বলেছে, ওই সব জায়গা থেকে তারা ইলম গ্রহণ করেন না, তারা ইলম গ্রহণ করেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। ফাহুম ইয়ানহালুনা মিন আহাদাল মানহাল আল উদ আকাইদাহুম, তারা এই সুমিষ্ট আহ, আপনার এই 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 যেটা অমীয় সুধা বিতরণ করে, সেই বিতরণের চারাকদানি যে আলো দান করে সেটা হচ্ছে কোরআন সুন্নাহ। সেখান থেকে তাদের মাযহাব, তাদের আকীদা, তাদের আমল তারা গ্রহণ করেন। ওয়া ইবাদাতিহিম ওয়া মুআমালাতিহিম ওয়া সুলুকহিম ওয়া আখলাকিহিম, তাদের
লেনদেন, চরিত্র, চলাফেরা, এগুলো তারা কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করেন। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ক্বাবিলুহু ওয়া ক্বাবিলুহু ওয়া আসবাতুহু। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোরআন সুন্নাহ মোতাবেক যেটাই হবে সেটাকে গ্রহণ করবে, সেটার উপর তারা অবিচল থাকবে। ওয়াকুল্লু মা খালাফাহুমা রাদ্দুহু আলা কাইলিহি কাইনাম মান কান। আর যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হয়, তাহলে যা এই প্রবক্তা যে রয়েছে তার দিকে তারা সেটা প্রত্যাখ্যান করে, সেটা ছুড়ে ফেলে। সে যেই হোক না কেন, সে মাদানী শাইখ হোক, মাক্কি শাইখ হোক, মক্কার ইমাম হোক, আর যেই যেই হোক না কেন, যেই দেশেরই লোক হোক না কেন, যত বড় আল্লামা হোক না কেন, যদি কোরআন সুন্নাহর সাথে তার কথা না মিলে, তাহলে তাকে তারা প্রত্যাখ্যান করে। 9 নাম্বার, আত-তাসলিমু লিনুসুসিশ শারআ ওয়া ফাহমুহা আলা মুক্তাদা মানহাজিস সালাফ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারী ভাইদের, বোনদের একটা হলো, আহ, বৈশিষ্ট্য হলো, গুণ হলো যে তারা কোরআন এবং সুন্নাহর যে দলিল যখন আসবে সেখানে তারা আত্মসমর্পণ করবেন। আমার কোনো কথা নাই, আমি একটা কথা বলছিলাম, কিন্তু আপনি আমাকে একটা দলিল দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আমি চুপ করে যাব। এটা হলো আমার বৈশিষ্ট্য। তারপরে আপনার ফাহুম ওয়াফাহমু আলা মুক্তাদা মানহাজিস সালাফ। আর কোরআন সুন্নাহর দলিলগুলোকে আমরা নিজেদের মতো করে বুঝি না, আমরা সালাফদের মতো করে বুঝি। আমরা বিশেষ করে আমি শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর সাথে দীর্ঘ 13 বছর কাজ করেছি। উনিও আমিও আমরা সবাই এমন ছিলাম যে আমরা আমাদের থেকে বড় যারা ছিলেন তাদের মাসলা মাসাইল গুলো আমরা দেখতাম, নিজেদের পক্ষ থেকে আমরা নিজের আলাদা মাসলা বলতাম না, বরং আলহামদুলিল্লাহ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব ধরনের মাসলা মাসাইলের আলোচনা আমাদের সালাফগণ করে গেছেন। সেই সালাফগণের যে বুঝ, সে বুঝ অনুযায়ী আমরা বিভিন্ন মাসলা মাসাইল এবং আকীদা গ্রহণ করে থাকি। 10 নম্বরে, আল ইহতিমাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ফাহুম ইয়াহতামুনা বিল কুরআন হিফযান ওয়া তিলাওয়াতান ওয়া তাফসীরা। তারা কোরআনকে গুরুত্ব দেন এটা মুখস্থ করার জন্য, এটা তেলাওয়াত, নিয়মিত তেলাওয়াত করার জন্য। ওয়াবিল হাদিস দিরায়াতান ওয়া রিওয়ায়াতান, এবং সাথে সাথে হাদিসের জ্ঞান অর্জনের জন্য তারা গুরুত্ব দেন। সাথে সাথে এই হাদিসের জ্ঞানকে জেনে শুনে এটা মানুষের মাঝে তারা প্রচার করার জন্য উদ্গ্রীব থাকেন। বেখিলাফি গায়রিহিম মিনাল মুবতাদিআ আল্লাযীনা ইয়াহতামুনা বিকালামি শুয়ুখিহিম। বিদাতীরা এর বিরোধী পথে চলে, তারা তাদের শাইখদের, তাদের যারা পীর বুজুর্গানের দিন আছে তাদের কথাকে তারা বেশি গুরুত্ব দেয়। আকসারু মিন ইহতিমামিহিম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহর চাইতে তারা তাদের বুজুর্গানের দিনের কথাকে বেশি প্রচার করে এবং সেটাকে গুরুত্ব দেয়, সেটাকে মর্যাদাপূর্ণ মনে করে। 11 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে ইহতিজাজুহুম বিস সুন্নাহ সাহিহা ওয়া তারকিত তাফরীক বাইনাল মুতাওয়াতির ওয়াল আহাদ। তো বলছেন যে সহিহ সুন্নাহ যখন তারা পেয়ে নেন, সেটা দিয়ে তারা দলিল পেশ করেন। ওয়া তারকিত তাফরীক বাইনাল মুতাওয়াতির ওয়াল আহাদ। হানাফি মাযহাবে আছে তারা আহাদ হাদিস যেগুলোতে কোনো জায়গাতে একক রাবী হয়ে গেছেন, সেইগুলোকে তারা দলিল হিসেবে গ্রহণ করেন না, সেগুলোকে তারা দলিল হিসেবে গ্রহণ করেন না, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই পার্থক্যটা করেন না। হাদিসটা সহিহ কিনা তারা সেটা দেখেন, কিন্তু কোন জায়গায় একজন রাবী হয়ে গেছে বলে সেই হাদিসটা আমি নেব না, এমনটি হয় না। মানে তাদের অবস্থা এমন, সহিহ হাদিসকে পরিত্যাগ করছে, তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু এখানে একটা তারা নিয়ম বানিয়েছে, তাদের যারা শাইখ মাশাইখ তাদের কথার কোনো ভ্যালু নেই। ওইটা কার থেকে কে বলেছে, কে কার কাছে কে শুনেছে, তার কোনো সনদ নেই, সেটাকে তারা মাথায় নিয়ে ঘুরছে, নাচছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোন জায়গায় একজন রাবী হয়ে গেছে এজন্য বলে এটা নেওয়া যাবে না, তার উপরে আমল করা যাবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরকম তারা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু আহলুস সুন্নাহ সেটা করেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যখনই কোনো সহিহ হাদিস পান, যদিও সেটার কোনো এক জায়গায় একজনও রাবী হয়ে যান, যেমন আপনারা একটা প্রসিদ্ধ হাদিস জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আরো এটা লম্বা হাদিস বাকি অংশ আছে। তো এই হাদিসটা কিন্তু খাবরে আহাদ বলছে, আরবিতে বলছে খাবরে আহাদ, অর্থাৎ এর 2টা বা 3টা স্তরে একজন একজন করে রাবী আছে, একজন একজন করে রাবী আছে। তো এই হাদিসটা তো সহিহ,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে সেটা উল্লেখ করেছেন। এটা দিয়ে কি দলিল পেশ করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু তাদের মূলনীতিতে এটা দিয়ে দলিল পেশ করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। 12 নাম্বার, লাইসা লাহুম ইমামুন মুআযযামুন ইয়াখুযুনা কালামাহু কুল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খাস কোনো আলাদা ইমাম নেই, এমন ইমাম নেই যার সব কথাগুলোকে তারা গ্রহণ করবে। ওয়ায়াদাউনা মা খালাফাহু, আর তার ওই শায়েখের বিরোধী যারা বলবে তাদের সব কথাকে পরিহার করবে, এমন কোন শায়েখকে নিজেদের পীর বুজুর্গানে দিন বা তরিকার প্রধান হিসেবে তারা গ্রহণ করেন না, যেটা প্রচলিত বিদাতীদের কাছে আছে। চরমনাই আছে, আটরশি আছে, এনায়েতুল্লাহ আব্বাসী আছে, সাতরশি আছে, কত কি এক একজন এক এক দিকে বিভক্ত হয়ে আছে। তো ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নির্দ্বিধায় একজনের কথাকে মেনে নেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরজাটা বন্ধ করো। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহ, তারা ফাইন্নাহুম ইয়ারিদুনা কালামাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ ফামা ওয়াফাকা কবিল ওয়া মা লা ফালা। তো যে কোনো ব্যক্তির কথাকে কোরআন সুন্নাহর উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এটা কথাটাকে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই করেন, সেটা যদি মিলে তাহলে গ্রহণ করেন, না মিললে গ্রহণ করেন না। ধরেন আমার কথা কখনোই মানা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত এটা কোরআন ও হাদিস মোতাবেক না হবে। আমি যেই হই না কেন, আপনি যেই হন না কেন, যদি কোরআন হাদিসের সাথে আমাদের কথা মেলে আহলান ওয়া সাহলান গ্রহণীয়, আর যদি না হয় তাহলে সেটা পরিত্যাজ্য। এই জন্য ইমাম উদারিল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি মদিনায় দীর্ঘদিনের ইমাম ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর। এই কবরস্থ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি সকলের কথা গ্রহণীয় এবং বর্জনীয় হতে পারে। এজন্য আমরা শেখ সালেহ ফাউজান হাফিজাল্লাহকে সম্মান করি, তার কথাকে আমরা মূল্যায়ন করি, কিন্তু তার সব কথাকেই আমরা আহ, মানে অন্ধভাবে নেই না। যেটা কোরআন হাদিস মোতাবেক হয় সেটা নেই, যদি কোনোটা কোরআন হাদিস বিপরীতে উনি কথা বলেন সেটা আমরা পরিহার করি। অনুরূপ শেখ বিন বাজ থেকে শুরু করে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি, যার কথা আমরা একটু আগে বললাম, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইবনে তাইমিয়া, যাদেরকেই বলেন না কেন রাহিমাহুমুল্লাহ আজমাইন, কারো কথাকে আমরা অন্ধ অনুসরণ করি না। এজন্য কোনো মাসলাতে আমরা দেখা যাবে যে কোনো ইমামকে প্রত্যাখ্যান করছি কেন, কারণ তার ওই মাসলাটা ঠিক নয়, তখন আমরা আমাদেরকে মাযহাবিরা হয়তো অনেক সময় বলতে পারে, এখন তোমাদের ইমামের কথা নেও না কেন? তো আমাদের ইমামের কথা যদি কোনো মাসলাতে ভুল হয় সেটা আমরা নেই না, বরং সেটাকে আমরা পরিহার করি। 13 নাম্বার, আহলুস সুন্নাহ ইউআযিমুনা সালাফাস সালেহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারীরা সালফে সালেহিনকে সম্মান দেয়। ওয়া ইয়াক্তাদুনা বিহিম, তাদের অনুসরণ করে। ওয়া ইয়াহতাদুনা বিহাদিহিম, তাদের দেখানো পথে চলে। ওয়া ইয়ারাউনা আন্না তারিকাতুহুম হিয়াল আসলামু ওয়াল আহকামু ওয়াল আলাম, এবং তারা মনে করেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালফে সালেহিনের যে পথটা, সেই পথটাই হলো সবচেয়ে নিরাপদ পথ, এবং সেটা হিকমতময় এবং সবচেয়ে জ্ঞানময় পথ। 14 নাম্বার, আল জামউ বাইনান নুসুসি ফিল মাসআলাতিল ওয়াহিদাতি ওয়া রাদ্দিল মুতাশাবিহ ইলাল মুহকাম। তারা এক মাসআলার ব্যাপারে সকল মাসলাকে আল জামউ বাইনান নুসুস ফিল মাসআলাল ওয়াহিদা, একই মাসআলার ক্ষেত্রে যদি বিভিন্ন হাদিস এসে থাকে তাহলে সেগুলোকে তারা এক জায়গায় জমা করেন, এবং জমা করার পরে কোনটা কিভাবে আমল করা যায় সেগুলো তারা সামঞ্জস্য করেন। ওয়া রাদ্দিল মুতাশাবিহ ইলাল মুহকাম, এবং এখানে যদি কোনো সংশয়পূর্ণ আয়াত বা হাদিস থাকে যেটা হয়তো আমাদের বুঝে আসছে না, সেটাকে তারা যে আয়াতটি বোঝা যাচ্ছে, যে হাদিসটা বোঝা যাচ্ছে সেদিকে সুপর্দ করে দেন। ফাহুম ইয়াজমাউনা বাইনান নুসুস আশ-শারঈয়্যা ফিল মাসআলাতিল ওয়াহিদা ওয়া ইয়ারুদ্দুনা আল-মুতাশাবিহ আল-মুহকাম হাত্তা ইয়াসিলু ইলাল হক ফিল মাসআলা, যাতে করে তারা এই মাসআলাতে সত্যে পৌঁছতে পারেন। এই গেল 14 নাম্বার। 15 নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে আল জামউ বাইনাল উলুমি ওয়াল ইলমি ওয়াল ইবাদা বিখিলাফি গায়রিহিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারী ভাইয়েরা এলেম যেমন অর্জন করে তেমনি ইবাদতও তারা করে। এমন নয় যে আমি খালি এলেম বিতরণ করে যাব আর আমার আমল নাই, এটা চলবে না। অন্যরা এর বিপরীত। ইম্মা আন ইয়াশতাগিলা বিল ইবাদাতি আনিল ইলম, কাউকে দেখা যায় যে ইবাদতে সে মশগুল। দেখবেন তাবলিগ জামাত, এটা মানে সবচেয়ে জ্বলন্ত একটা উদাহরণ। এলেমের কোনো খবর নাই, একটা মূর্খ মানুষকে নিয়ে চলে গেছে এবং ওকে এই বিভিন্ন চিল্লাতে নিয়ে ব্যস্ত করে দিয়েছে, অথচ তার দরকার এলেম অর্জন করা।
আর কে তাকে শেখাবে? যারা শেখাবে ওরাও তো মূর্খ লোক, ওরাও তো সঠিক পদ্ধতি জানে না, সালাতের জানে না, না জানে দোয়া দোয়া দরুদ। তো এই জন্য তাবলীগ জামাতের যে পদ্ধতি, এটা তো ইসলাম বহির্ভূত একটা পদ্ধতি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তারা দাওয়াতি কাজ করেননি। তো যাই হোক, সর্বোপরি আহ, এরা ইবাদতে মশগুল হয়ে গেছে না জেনে। আপনারা আমরা সলাতে সলাতে দুটো দল থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম হলো ইহুদিরা। আহ, আল্লাহ তাদের উপরে গোস্সা ও রাগান্বিত হয়েছেন। কেন? তারা জানতো না, তারা জানতো মানতো না, জানতো মানতো না। ঠিক ওইরকম এখন আমাদের সমাজে অনেক লোক আছে, তারা জানে, এলেম আছে, কিন্তু আমল নাই। আর আরেক দল হলো দলিন পথভ্রষ্ট সম্প্রদায়, খ্রিস্টান যারা, তারা না জেনে ইবাদত করার চেষ্টা করতো। তবলিগ জামাতের লোকেরা হলো এরকম, না জেনেই ইবাদত করা শুরু করে দেয়। আও বিল ইলমি আনিল ইবাদা, কেউ হয়তো এলেমি অর্জন করছে কিন্তু ইবাদত নাই। আমাদের এরকম যদি হয় যে আমরা এলেমের সাথে চর্চা করছি কিন্তু নামাজ রোজার দিকে আমরা নাই, তাহলে আমাদের এই এলেমের কোনো মূল্য নেই। কোন একজন মনীষী বলেছিলেন যে হাতিফিল ইলমা বিল ইবাদা ওয়া ইল্লার তাহাল, যদি তুমি এলেমকে আমলের সাথে বেঁধে দাও, নতুবা তোমার এলেম চলে যাবে। আম্মা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফায়াজমাউনা বাইনাল আমরাইন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারীরা এই দুটোর মাঝে মাঝে সামঞ্জস্য করেন। তারা এলেম অর্জন যেমন করেন, তারা সেই এলেম অনুযায়ী আমলও করেন। কেন আমরা এলেম অর্জন করব? এলেম অর্জন করার একটাই কারণ, সেটা হলো সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, অথবা সেটা বিষয় যদি পরিত্যাজ্য হয় তাহলে পরিহার করতে হবে। 16 নম্বর, আল জামউ বাইনাত তাওয়াক্কুলি আলাল্লাহি ওয়াল আখযি বিল আসবাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারীরা যে তারা আল্লাহর উপরে ভরসা করেন কিন্তু মাধ্যম গ্রহণ করেন। মাধ্যম গ্রহণ করেন, মানে আল্লাহ তো রেজেক দাতা, আল্লাহ রেজেক দাতা, তাই বলে তারা বাড়িতে বসে থাকেন না যে আল্লাহ রেজেক দাতা, তো আমাকে বাসায় রেজেক উনি পৌঁছে দিয়ে যাবেন। যদিও আল্লাহ পৌঁছাবেন, কারণ আল্লাহ যখন সৃষ্টি করেছেন, রেজেকের দায়িত্ব নিয়ে তিনি সৃষ্টি করেছেন, কোনো না কোনো ভাবে আপনার রেজেক যা আছে আল্লাহ সেভাবে পৌঁছাবেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাওয়াক্কুলের সাথে সাথে কি করেন? উপায় গ্রহণ করেন। আপনারা যেমন আলহামদুলিল্লাহ, ধরেন আমরা বিশ্বাস করি, আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আমাদের রেজেক দাতা, কিন্তু আমরা তো বসে থাকি না। যখন সকাল হয় আমরা ফজরের নামাজ পড়ে আমাদের রেজেকের জন্য বের হই। এটাই আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের নির্দেশ দিয়েছেন, ফাহুম লা ইউনকিরুনাল আসবাব। আর তারা আসবাব বা উপায় অবলম্বনকে অস্বীকার করেন না। ওয়ালা তাসিরিহা, এবং এই উপায় অবলম্বনের একটা প্রভাব রয়েছে আপনাদের আমাদের বাস্তব জীবনের উপরে। ইযা সাবাতা শারআন আও কাদরান ওয়ালা ইয়াদাউনা আল আখযা বিল আসবাব, উপায় অবলম্বনকে তারা পরিহার করেন না, যদি সেটা কোরআন হাদিস মোতাবেক হয়। কিন্তু বিপরীতমুখী যারা আছে, অনেকেই এর বিরুদ্ধে অবস্থান করে। 17 নম্বর, এবং আমরা মনে করি আজকে এটা শেষ নাম্বার, আল জামউ বাইনা তাওয়াসসুই ফিদ দুনিয়া ওয়াজ যুহদি ফিহা। এই যে দুনিয়ার যে প্রশস্ততা, বিভিন্ন জনের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন, তো এই টাকা পয়সার তে তারা গা ভাসিয়ে দেন না। দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশে তারা গা ভাসিয়ে দেন না, বরং এই দুনিয়ার সুখ শান্তি এবং দুনিয়া বিমুখতার মাঝে তারা সামঞ্জস্য করেন। তারা এতটা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন যা না হলে চলে না। আর দুনিয়া পরবর্তী যে জিন্দেগি রয়েছে, পরকালীন জীবন, সেই জীবনের জন্য তারা পাথেয় সংগ্রহ করে। জুহুদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখতা। আর তাওয়াসসু ফিদ দুনিয়া, মানে দুনিয়ার যে বিশাল নিয়ামত রাজি রয়েছে, এই দুটোর মধ্যে তারা কোনটাতে আহ, এই 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 আপনার অ্যাক্টিভ হয়ে যান না। দুনিয়াতে ব্যস্ত হয়ে নামাজ রোজা বাদ দিয়ে দিছি এমনটিও নয়, আবার নামাজ রোজা নিয়ে এতটা করে দেয়নি যে আমি দুনিয়া ভুলে গেছি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ নয়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালফে সালেহিনের মানহাজ নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। বরং দুনিয়াও আপনি উপার্জন করবেন হালাল পথে, আর আপনি দুনি- ও- 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 মানে অতি লোভ, দুনিয়ার প্রতি অতি আগ্রহ, অতি লোভ, এটা আপনি পরিহার করবেন। আপনারা জানেন 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছিল তার আমল জানার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাদেরকে আমলের কথা বললেন, যে উনি রাত্রে ঘুমান, স্ত্রীকে সময় দেন, তাহাজ্জুদ পড়েন, দিনে রোজা রাখেন, মাঝে মাঝে রোজা ছাড়েন। তো ওনারা বললেন যে উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে আমাদের তুলনা হয় না। এই জন্য তো কি করলেন, যে তারা বললেন যে একজন বলছে
যে আমি আজীবন রোজা রাখবো, একজন বলছে আমি বিয়ে করব না, একজন বলছে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো। তো এগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না বাসায়, ওনারা চলে গেলেন। রাসূল আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে এগুলো বললেন। বলার পর তখন রাসূল বললেন যে ওদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে তখন তিনি বললেন যে তোমরাই কি এই কথাগুলো বলেছো? তখন তারা বললো যে হ্যাঁ। তখন তিনি বললেন যে শোনো, আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী, আমি হলাম সবচাইতে বড় ইবাদতগার, আমি হলাম সবচাইতে দুনিয়া বিমুখ, আমি হলাম সবচাইতে আহ এই আপনার ইবাদতের দিক থেকে মহান রব্বুল আলমীর প্রিয় বান্দা। এরপরও আমি রাত্রে স্ত্রীকে সময় দেই, ঘুমাই এবং তাহাজ্জুদও পড়ি, আবার রোজা রাখি, রোজা ছাড়ি। আমি বিয়ে শাদীও করেছি, এটাই হলো আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নাত থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া পরিহারও করা যাবে না, আবার দুনিয়াতে ডুবে যাওয়া যাবে না। মধ্যম পন্থা একটু আগে আমরা বলছিলাম, সেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দুনিয়াতে হালাল উপায়ে দুনিয়া উপার্জন করবেন, সেই দুনিয়ার টাকা দিয়েও আপনি নাজাতের পথ তৈরি করতে পারেন। আপনি টাকা পয়সা ইনকাম করেছেন, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, দিনের উপরে কায়েম থেকেছেন, তারপরে আপনি বিভিন্ন ভাবে টাকা পয়সা ইনকাম করেছেন, ওই টাকা দিয়ে আপনি ইয়াতিম লালন পালন করতে পারেন। ইয়াতিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের প্রতিপালনকারী, আর রাসূল জান্নাতে খুব কাছাকাছি থাকবেন। একটু সামান্য ফাঁকা ছিল, এইভাবে উনি 2টা আঙ্গুল দেখিয়েছিলেন। আর অনুরূপ আপনি এগুলো দিয়ে বিভিন্ন দান সদকা করতে পারেন, সদকায়ে জারিয়া করতে পারেন, যা আপনার মৃত্যুর পরও চালু থাকবে ইনশাআল্লাহ। তো এই ছিল 17টি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সহিহ আকীদা ও মানহাজের অনুসারী যে ভাই ও বোনেরা রয়েছেন তাদের বৈশিষ্ট্য। আরো বেশ কিছু থেকে গেল, যদি আপনারা মনে করেন তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটি দার্সে আমরা সেগুলো পেশ করব। মহান রব্বুল আলামিন যেন এই যে সহিহ আকীদার অনুসারী ভাই ও বোনদের বা এই পথের পথিকদের যে বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম সেগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে কিছু বর্জনীয় জিনিস আছে যেগুলো বিদআত পরিহার করা, তাফরিকা, বিচ্ছিন্নতাবাদ, গন্ডগোল, এগুলো পরিহার করা, কোরআন সুন্নাহ বিরোধী মাসলা মাসাইল পরিহার করা, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, আপনার গুরুত্বপূর্ণ দর্শের জন্য। শাইখ বলতেছিলেন যে আরো একদিন যদি প্রয়োজন হয়, তো ইনশাআল্লাহ শাইখ যদি আমাদেরকে সময় দেন আরো একদিন, মনে হয় এটা আমাদের জন্য হ্যাঁ, উত্তম ইনশাআল্লাহ। 33টা আমি আগের দিনে বলছিলাম যে আমি যেখান থেকে নোটটা নিয়েছি সেখানে 33টি উল্লেখ করা হয়েছে। তো আজকে আমরা 17টি বললাম, আরো 16টি থেকে গেল। তো তাহলে এগুলো তো ইনশাআল্লাহ আর আমরা আগামী হঠাৎ মানে এগুলো তো বলা যায় না। তাহলে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো শাইখ, যদি আপনি অনুমতি দেন। ইনশাআল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ শাইখ। আজকে আমাদের এখানে মসজিদে আমাদের ভাইরা বসছিলাম, যারা তো যুক্ত আছেন আছেন, তার বাইরে আমরা আমাদের কিছু ভাইরা মসজিদ আছেন, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ভাইরা আসছেন মাশাআল্লাহ, ভাইরা বসছেন মসজিদে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইদের ইলমে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য, আমরা আলহামদুলিল্লাহ এই পথের পথিক এবং এই পথের ছোট্ট এক ছোট্ট একজন মানে আলেম আমি বলতে পারি, বা একজন স্টুডেন্ট। তো আমি বলবো যে আমাদের আমরা এটা কথা বলি না যে আমাদের সব কথাগুলো আপনারা গ্রহণ করে নেন, বরং আমাদের কথাকেও আপনার জন্য রাইট আছে যে আপনি এটাকে যাচাই বাছাই করবেন। এবং আপনি যদি আমার কথার মাঝে কোনো অমিল দেখতে পান, হ্যাঁ, তাহলে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করার অধিকার আপনার আছে। এমনটি নয় যে আমরা এটা বলে দিলাম অতএব এটাই আপনাকে মানতে হবে, আপনি চান আর না চান। হ্যাঁ, না, বরং আমার কথাও অথেন্টিক কিনা সেটা কোরআন ও হাদিসের আলোকে যাচাই করেই আপনাকে মানতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, যারা এই বিষয়ে ব্যস্ত থাকেন বা তারা সময় দেন, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নিও। আর এটা ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একদিন বলেছিলেন যে মানুষকে ধোঁকা দিয়ে আমি আখেরাত হারাতে পারবো না। এই এই এতটা বড় বোকামি আমরা করব না যে মানুষকে দিনের ব্যাপারে ধোঁকা দিয়ে আমি আমার নিজের পরকাল হারাবো। তো যাই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারী ভাইয়েরা বোনেরা, তারা সঠিক পথের অনুসারী। কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের মানুষের ভিতরে কিছু ভুল থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আপনাদের আমাদের সকলের ব্যক্তিগত কিছু ভুল আছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ভুল পথের অনুসারী। আমরা সঠিকের উপরে আছি আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগত ভুল বা সাময়িক কারো ছোটখাটো ভুল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যে ভাইরা আজকে মসজিদে উপস্থিত হয়ে এই দাস শুনেছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ যে এলেম তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলেম সহিহ আকীদার অনুসারীদের মানহাজ এবং তাদের যে বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা না জানি তাদেরকে আমরা অনুসরণ করতে পারবো না।
হ্যাঁ, এবং যেগুলো বলা হয়েছে সব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা যেন এর উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদের এই ভাইদেরকে আল্লাহ এবং যারা অনলাইনে ছিলেন সবাইকে আল্লাহ কবুল করুন, এবং বিশ্বের সকল মুসলিমকেই আল্লাহ তাআলা সহিহ আকীদা, সহিহ মানহাজ এবং সালাফ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পথ ও মত, রাসূলের যে পথ ও মত, তার উপরে ফিরে আসার এবং তার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খান শায়েখ। শুধু সম্বন্ধে আমাদের প্রশ্ন আছে হয়তো শায়েখ, আমরা কি প্রশ্ন নিব ইনশাআল্লাহ? নেন, একটু সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন জি, নিতে পারেন। ইনশাআল্লাহ। জি, কামরুজ্জামান ভাই হাত উঠিয়েছেন, আপনি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, গত সপ্তাহে যে 73 দলের হাদিসটা নিয়ে এসেছিলেন, তো তার ভিতরে এক দল শুধু জান্নাত হবে, তো এটা আমি জানতে চাইছিলাম তাহলে বাকি 72 দল কি আহ, চিরস্থায়ী জান্নাতি নাকি, এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। জাযাকাল্লাহ খাইর। বাকি 72 দল চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতি নয়। মানে ওইটা আপনার জাহান্নামী, জি প্রশ্নটা ওটাই, এরকম, তাই চিরস্থায়ী না? জাহান্নামী কিনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এই এদের মধ্যে আমার এই বিষয়টা নাই। আহ, আসলে হঠাৎ করে আপনি প্রশ্নটা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সেটা বলছে যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটা দল ব্যতীত। তো এটার আমার যতটুকু আহ, এই বিশ্বাস যে যাদের বিদআত গুলো যাদের বিদআত গুলো মুকাফফিরা নয়, মানে তাদেরকে ইসলাম থেকে বের করে দেয় না, এমনও দল থাকতে পারে। তো সেরকম যদি হয় তাহলে তারা চিরস্থায়ী হবে না, তারা শাস্তি পেয়ে আবার ফিরে আসবে। কিন্তু যদি এমনটি হয় যে ওই বিদআত তাকে ইসলাম থেকে বের করে দেয়, তাহলে তখন সে চিরস্থায়ী হবে। ঠিক আছে? তবে অধিকাংশ ফিরকাগুলো যেগুলো আকীদার ক্ষেত্রে একদম মানে ইসলাম থেকে বের হয়ে যায়, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এরকম দল খুব কমই হবে যারা ওই 72 দলে, তারপরে আপনাকে আমি আরো একটু দেখে বলবো ইনশাআল্লাহ। 72 দলের খুব কম লোকই হয়তো থাকবে যারা জাহান্নাম থেকে ফিরে আসবে, যদি তারা এমন কোনো বিদআত বা এমন কোনো কাজ ইসলামে না করে যা তাকে কাফের বানিয়ে দেয়। তাহলে তারা সাময়িক জাহান্নামে যেতে পারে, তারপরে আল্লাহ তাদেরকে আবার বের করবেন ইনশাআল্লাহ। কিন্তু বাকি যারা বেশিরভাগ লোক মানে এমন বড় বড় কুফরি আকীদা পোষণ করে, হ্যাঁ, ওই সমস্ত লোকেরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। জাযাকাল্লাহ খান শায়েখ। শায়েখ, যদি আপনি আজকে যে ক্লাসগুলো করেছেন ওই যে 17টা ক্রাইটেরিয়ার কথা বলছেন, আমাদেরকে যদি গ্রুপে দিয়ে দিতেন ইনশাআল্লাহ, তাহলে একটু উপকৃত হইতাম আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ একসময়। জাযাকাল্লাহ খাইরান। আর যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করি, আর আগামী দিন আমরা একই টাইমে শুরু করবো ইনশাআল্লাহ, আগামী বুধবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আনতা। আসসালামু আলাইকুম।